হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর আমরা আবার ব্লগ শ্যুট করছি। এটা ফুড ব্লগিং হবে না, জাস্ট আমরা ঘুরতে যাচ্ছি, কী কী করছি সেরকমই তোমাদেরকে দেখাবো। এটা র্যান্ডম ব্লগ হবে। তো তোমরা দেখতে থাকো। বগলটা দেখতে থাকো। বগল বলিনি, ব্লগ বললাম। আচ্ছা ওকে। তো মানে কদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো আমরা এই বৃষ্টি এই যে সন্ধ্যাবেলাতে একটু মানে বিকেল দিকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো দুর্গাপুর ব্যারেজ তোমরা সবাই জানো, ওখানে গেটগুলো সব খুলে দিয়েছে, অনেক জল টল বেরোচ্ছে। তো আমরা একটু দেখতে যাবো কতটা একটু জল ছেড়েছে ব্যারেজ থেকে। তো সেখানেই যাচ্ছি, আর একটু সন্ধ্যাবেলায় যাচ্ছি, এখন একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবার দাবার তো থাকবেই। তো চলো এই সব নিয়েই থাকছে এই ব্লগটা, দেখতে থাকো। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রেলগেট পড়েছে, এই দিকটা দিয়ে হচ্ছে শর্ট হয়তো, সেই জন্য আমরা দাঁড়িয়ে এখন। আর সাইডের দিকেও রাস্তা আছে, ওইদিকেও যাওয়া যেত। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন এদিকে। ব্যারেজে যে বিসর্জন ঘাটটা আছে না, আমরা সেখানেই দাঁড়ালাম। খুব সুন্দর একটা ভিউ, আর জল পুরো বয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর এরপর যাবো যেখানে গেটে ছেড়েছে, কেন বলছি, গেটগুলো ছেড়েছে, যেখানে জল একদম মুড়মুড়িয়ে পড়ছে। যা যাচ্ছে না দেখতে, জলটা এইভাবে বেরোচ্ছে, আর ওখানে সেই সানসেট হয় না, সেরকম লাগছে। হ্যাঁ মানে সূর্যটা এইভাবে ডোবে, তো সেরকমই জিনিস দেখাচ্ছি তোমাদের। হেভি লাগছে। যাদের কলকাতার মানুষদের গঙ্গা আছে, আমাদের মানুষদের মানে দামোদর, যারা দুর্গাপুরবাসী আছে সবারই কাছে। চলো এবার ওখানে যাই যাক। তো এখানে দেখো কিরকম লম্বা পুরো লাইন লেগে গেছে পুরো গাড়ির, যা এখন এই সামনের জন পড়ে যাচ্ছিল। আর এইদিকে কিন্তু ব্যারেজের মাছ টাছও এরকম বিক্রি হয় এইখানে। এখানে দেখতে পাচ্ছ জলের আওয়াজটা শুনতেই পাচ্ছ। দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে দেখতে। একবার তোমরা ভিউটা দেখো, প্রচুর মানে অনেকগুলো গেট ছেড়েছে, ভীষণই জলের তোর, দারুণ লাগছে। কিন্তু এখানে না মানে দেখলে উপভোগ করতে পারবে না ব্যাপারটাকে, দারুণ। এটা একবার ভিজিট করতে পারো, বর্ষাকালে অবশ্য আসতে হবে। তাড়াতাড়ি চলে আসো যারা যারা এখন অব্দি দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া দেখতে আসো, ভিউ এনজয় করি। একটা এরকম ভাবে রয়েছে, তুই এটা স্লো মোশন দিয়ে দিবি, চুলটা নোট।
এখানেতে কিন্তু তোমরা অনেক খাবারের এরকম ছোটোখাটো স্টল তোমরা পেয়ে যাবে। এখানে মোমো আছে, ফুচকা আছে, এখানে ঝালমুড়ি টাইপ আছে, ঘুগনি আছে, এদিকে ঘুগনি আছে। এদিকে একটু লাউটের একটু প্রবলেম, যার কারণে এরকম লাগছে। তো আমরা একটু নিচের দিকটাতে বসবো, ওই দিকটাতে বসবো গিয়ে। তো চলো, এখানে একটু ঘুগনি অর্ডার নেওয়া হচ্ছে। তো দেখো আমি 10 টাকার ঘুগনি নিয়েছিলাম, ঘুগনি আমার অলমোস্ট শেষ, ভালো ছিল খেতে। আর শোভনরা নিয়ে নিচ্ছে পকোড়া, 5 টাকার 5টা। পকোড়াগুলো একবার দেখা, পেঁয়াজ পকোড়া ভালো হলো। এখানে মোমো, ফুচকা আরও অনেক কিছু পাওয়া যায়, আইসক্রিম টাইসক্রিম। তো আস্তে আস্তে খাচ্ছি, দেখো দেখতে দেখো। অনেকে জানো যে একটু নিমকি মাখা এগুলো সন্ধ্যাবেলায় ভালোই লাগে খেতে। অনেকে নিমকি মাখা একটু সেটা জানো না, বাট বলছি নিমকি যেটা থাকে, যখন নিমকি হয় সেরকম আলু টালু দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মিক্স করে দেয়, যেরকম আলু কাতলি হয় পুরো সেরকম। তো আমরা যখন প্রায় এখানে আসি তখন এটা খাই, অথবা মিক্সচার থাকে এইসবগুলো এখানে খাই, বেশ ভালো খেতে। ওই দাদাটার কাছে তোমরা সবাই আসতে পারো, খেতে পারো, ভালো বানায় কিন্তু। ভালো খেতে। কানের ব্রেসলেট, অ্যাঙ্কলেট, অনেক কিছু পাওয়া যায়। দেখো সুন্দর সুন্দর কানের রয়েছে। তো আমি এখান থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে দেখো হ্যান্ডমেডও কিছু জিনিস রয়েছে এগুলো। আর আমি একটা ব্রেসলেট নিয়ে নিয়েছি, এই যে বললাম 10 টাকা দাম নিয়েছে, অ্যাফোর্ডেবল কিন্তু বেশ ভালো। ঝুমকাগুলো খুব সুন্দর। দেখো ওইদিকে হচ্ছে বৃষ্টি পড়ছিল, তাই আমরা চলে এসেছি এখানে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, তো দেখে লাভ নেই। এক হাতে আমার চা রয়েছে। তো এখন আমরা দুর্গাপুর সাগর ভাঙা মানে আমাদের বাড়ির কাছে এসে এখন চাটা খাচ্ছি। মোটামুটি ঘোরা কমপ্লিট আজকের মতো। তো এবার কিছু শর্টস বানাবো, সেই জন্য এই মাঠটা, যে মাঠটাতে আমরা শর্টস বানাই সেই মাঠটাতে থাকবো, কিছুক্ষণ শর্টস বানাবো, ব্যাস কিছুই নেই। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক করতে একদম ভুলবে না, শেয়ার করে দিও ভিডিওটা। আর আমাদের পাশে থেকো, আর গ্রুপের চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে, আসতে থাকে। বাই।